আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনা চলছে। আজকে ৪৩ তম পর্বে আমরা কথা বলব যৌথ পরিবার এবং আলাদা পরিবার এর মধ্যে বেসিক কিছু পার্থক্য এবং সুবিধা-অসুবিধা। তো বিয়ের আলোচনায় ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অনেকেই এটা আগেই জানতে চান যে বিয়ের পরে কোথায় থাকবেন, কোথায় রাখবেন? যৌথ পরিবারে নাকি আলাদা পরিবারে? তো অনেকের কাছে এটা আবেগের একটা ব্যাপার, আবার কারো কাছে এটা বাস্তবতার। আসলে ২ টার ব্যবস্থার মধ্যেই কিছু সুবিধা-অসুবিধা, চ্যালেঞ্জও আছে। যৌথ পরিবারে থাকলে হয় কি যে আ একসাথে থাকেন বাবা-মা, ভাই-বোন, কখনো দাদা-দাদি বা অন্যান্য সদস্যও থাকেন। তো একাধিক প্রজন্মের সাথে বসবাস করার সুযোগ থাকে। ফলে পরিবারের সাপোর্ট বেশি পাওয়া যায়, ভালোবাসা, দায়িত্ব ভাগাভাগি সহজ হয়, একাকিত্ব কম থাকে, শিশু লালন-পালনের সহযোগিতা পাওয়া যায় এবং জরুরি পরিস্থিতিতে অনেক সহযোগিতাও বা সহায়তা পাওয়া যায়। তো অনেকের জন্য এটা একটা মানসিক নিরাপত্তার জন্য মানে নিরাপত্তার জন্য ভালো হয় এবং অনেক কিছুই আমরা চাইলেই করতে পারি না। অনেক কিছু মানে দেখা যায় যে স্মুথলি চলে, যেটা একক পরিবারে সমস্যা হয়। তো যৌথ পরিবারে কিছু চ্যালেঞ্জও থাকে, যেমন ব্যক্তিগত গোপনীয়তা কমও থাকতে পারে পরিবার ভেদে। সিদ্ধান্তে বা মতভেদ তৈরি হতে পারে। কারণ সবাই তো আর মিলেমিশে থাকার অভ্যাস নাই। আবার পারিবারিক হস্তক্ষেপ হইতে পারে, মানিয়ে নেওয়ার চাপ হইতে পারে, ইগো হইতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। মানে একেক ধরনের মানুষ একেক রকম থাকে। সবাই সব ধরনের মানুষে সেট হইতে পারে না। তো যে ধরনের পরিবেশে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি সেটাই আমরা সিলেক্ট করব। তো আলাদা পরিবারের ব্যাপারেও কিছু ব্যাপার থাকে, যেখানে দম্পতি থাকেন স্বতন্ত্রভাবে এবং সীমিত সদস্য নিয়ে নিজের আ নিজের নিয়মেই চলে। পরিবারের অন্য কেউ কোনো কথা বা হস্তক্ষেপ চলে না। আলাদা পরিবারের কিছু সুবিধা আছে, যেমন ব্যক্তিগত স্বাধীনতা। মূলত এইটাই। আবার এই স্বাধীনতার সমস্যাও হতে পারে। গোপনীয়তা বেশি থাকে। নিজস্ব সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। কম সামাজিক চাপ থাকে। জীবনধারা যে থাকে মানে সিনিয়র সিটিজেন এর সাথে মানে এটা নিজের মতো করে গঠন করা যায়। অনেকের কাছে এটা মানসিক স্বস্তির জায়গা যে কোনো ভেজাল নাই, আরামে থাকি। আবার আলাদা পরিবারে কিছু চ্যালেঞ্জও কিন্তু থাকে। একাকিত্ব থাকে, আবার সবসময় সব দায়িত্ব নিজের থাকে, জরুরি সাপোর্ট কম থাকে। আবার কাজ এবং জীবনের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়। সন্তান লালন-পালনে অনেক বেশি চাপ থাকে। তো এই যে স্বাধীনতার সাথে কিন্তু দায়িত্ব অনেক বাড়ে। তো কোনটা বেশি ভালো? মানে একক পরিবার নাকি যৌথ পরিবার? তো এইটা আসলে একটা গুরুত্বপূর্ণ সত্য যে আ সবার জন্য একই মডেল যে ঠিক সেটা হয় না। তো এটা আসলে নির্ভর করে যে পারিবারিক মানসিকতা, পারস্পরিক সম্মানবোধ, সীমা বোঝাপড়া, ব্যক্তিত্ব এবং অভ্যাস, এই ব্যাপারগুলোর উপর। তো সিদ্ধান্তের আগে আলোচনা জরুরি। তো এটা কে কেমন পছন্দ করেন সে ব্যাপারটা বিয়ের আগে আলোচনা করা উচিত। যে বিয়ের আগেই আমরা কোথায় থাকবো সেটা পরিকল্পনা করা, ভবিষ্যতের পরিবর্তনের সম্ভাবনা ব্যাপারটা, পরিবারের প্রত্যাশা কি, ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য কতটুকু। অনেকের সমস্যা ব্যবস্থা নয়। অনেকের আসলে সমস্যা হলো অস্পষ্ট প্রত্যাশা থেকে তৈরি হয়। তো আসলে যৌথ পরিবার মানেই যে সমস্যা, এটা ব্যাপারটা এমন না। আবার আলাদা পরিবারেও সমস্যা হতে পারে। তো আসলে এই ক্ষেত্রে সম্মান থাকলে যৌথ পরিবারে শান্তপূর্ণ হতে পারে। আবার বোঝাপড়া না থাকলে আলাদা পরিবারেও অশান্ত হতে পারে। তো সম্পর্কের শান্তি নির্ভর করে মানুষের আচরণে, শুধুমাত্র বাসস্থান বা ব্যবস্থায় নয়।